বাইরে আমি এখন দাঁড়িয়ে আছি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। আজকে আমাদের একটা মিটিং ছিল ইউরোপিয়ান ইউনিয়নের হিউম্যান রাইটস যে এক্সটার্নাল লিঙ্ক যেটা আছে সাউথ এশিয়ান শাখার, বিশেষ করে বাংলাদেশ ডেস্ক যারা দেখে তাদের সাথে আমাদের একটা মিটিং ছিল। সেখানে দুজন কর্তা ব্যক্তি ছিলেন। আমরা বেশ লম্বা, প্রায় 1 ঘন্টা 10 মিনিটের একটা লম্বা মিটিং করে এসেছি। এবং বাংলাদেশের বর্তমান যে ইউনুসের এই যে দোজকের মতো অবস্থা, বাংলাদেশ যে নরক যন্ত্রণা ভোগ করছে, হত্যা, খুন, ধর্ষণ, লুটপাট, মবক্রেসি, বাংলাদেশে একটা ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে, এই সমস্ত কিছু আমরা তাদের কাছে তুলে ধরেছি এবং আমরা তাদের কাছে প্রশ্ন করেছি যে ওয়েস্ট কি সামহাউ ইউনুসকে এক ধরনের প্রিভিলেজ দিচ্ছে, এক ধরনের হেল্প করছে এই খুন খারাপি সমস্ত কিছুতে। এই যে ওয়েস্টের, এই যে ভলকার টুর্কের সরাসরি হস্তক্ষেপ, গোয়েন লুইস তাদের যে হস্তক্ষেপ, এগুলোর কারণ কি? এই যে নর্মস, রুলস, রেগুলেশন নানানভাবে ভায়োলেট করা হচ্ছে, এগুলোর কারণ কি? এগুলো আমরা জানতে চেয়েছি। আপনারা জানেন যে আমরা একটা রিবার্টাল তৈরি করেছি। ভলকার টুর্ক যে 114 পাতার রিপোর্ট বানিয়েছে, আপনারা জানেন যে এই বছরের ফেব্রুয়ারিতে সেটা একটা রিবার্টাল আমরা তৈরি করেছি ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে। সেটিও তাদের কাছে হ্যান্ড ওভার করেছি। পুলিশ হত্যা, 3000-এর মতো পুলিশ হত্যা, ছাত্র হত্যা, মানুষ হত্যা, ঘরবাড়ি চালিয়ে দেওয়া, আপনার ভিক্ষুক থেকে শুরু করে সমস্ত জায়গাতে যা যা অরাজকতা হচ্ছে, এই এদের যে মব, এই আপনার এই সন্ত্রাসীদের, এই ইউনুসের সন্ত্রাসীদের সমস্ত তুলে ধরেছে। এখানে আমাদের সাথে এই পুরো মিটিংটা যিনি অ্যারেঞ্জ করেছেন, যিনি এটার মধ্যমণি, তিনি হচ্ছেন আমাদের জিলানি ভাই, আমাদের প্রিয় জিলানি ভাই। জিলানি ভাই একটু বলবেন যে আজকে, জিলানি ভাই, কি কথা আজকে হয়েছে, কি বলেছেন? আমরা তো এখানে সবাই ছিলাম, তারপর আপনার মুখে একটু শুনি। নিজুম ভাই, আজকে আমরা যে কথাগুলো ওদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করেছি, বাংলাদেশের বর্তমান যে অবস্থা, বাংলাদেশের যে মানুষকে যেভাবে একটা বক্সের মধ্যে বন্দি করে খুন, হত্যা এবং বিভিন্ন ধরনের হিউম্যান রাইট ভায়োলেশনের যে অবস্থা করেছে ইউনুস এবং তার গং, তার অত্যন্ত সহকর্মী, অত্যন্ত আস্থাভাজন মীর জাফর ওয়াকার খান সহ তার যেই পালিত যে গুন্ডারা আছে, বাংলাদেশের যে কোনো মানুষ তাদের বিরুদ্ধে কোনো কথা বললেই তাকে খুন, তার পরিবারকে হত্যা, তার পরিবারকে ধরে নিয়ে বিভিন্নভাবে হয়রানি করা। এবং বাংলাদেশের যে বর্তমানে, আগে আমরা শুনতাম বাংলাদেশে ফ্রিডম অফ স্পিচ ছিল, সেই ফ্রিডম অফ স্পিচ এখন আর নাই। মানুষ কথা বলতে পারে না, মানুষ ঘর থেকে বেরোতে পারে না, মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। এইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তারা আমাদের কথা সুন্দরভাবে শুনেছে এবং তারা এই সম্পর্কে কিছুই জানেন না। সবচেয়ে বড় হচ্ছে যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি এখন, এই সম্পর্কে তাদের কোনো কিছুই ওয়াকিবহাল নয়। এই জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তারা আমাদেরকে লম্বা সময় দিয়েছেন, আরও সময় দেবেন বলছেন। তারা বলছে যে নতুন কোনো আপডেট আসলে তোমরা জানাবো আমাদেরকে, আমরা এটা নিয়ে কথা বলবো এবং আমরা এটা নিয়ে যেখানে যেই ইয়েতে কথা বলা দরকার সে কথাগুলো তারা আমাদেরকে আমাদেরকে সহযোগিতা করার সে আশ্বাস তারা দিয়েছে। তারা তো অলরেডি বলেছে যে সিভিল সোসাইটিদেরকে নিয়ে একটা মিটিংও করবে, সেখানে আমাদেরকে তারা নিবে এবং বাংলাদেশের হাই কমিশনারকে জানাবে এবং বাংলাদেশে তারা ডেলিগেট টিমও পাঠাবে যে যা যা গ্রেভ কনসার্ন তারা শুনতে পেয়েছে এটার ব্যাপারে তারা তদন্ত দলও পাঠাবে। এবং ইলেকশন নিয়েও তারা যথেষ্ট কনসার্ন বলে মনে হয়েছে যে এককভাবে তারা ইলেকশন করছে, আওয়ামী লীগকে ব্যান করছে, এগুলো সমস্ত নিয়ে। আমাদের সাথে এই মিটিং এর মধ্যে আমাদের যে নিশান ভাইও ছিলেন, উপস্থিত ছিলেন। নিশান ভাই, অল্প কথাতে, একদম অল্প কথাতে আপনি কি দেখলেন, কি বুঝলেন? আমরা যেটা দেখছি যে ওরা আমাদের বাংলাদেশ বিষয়ে, হ্যাঁ আপনি এই যে মাইক্রোফোনটা নেন, হ্যাঁ বলেন। ওরা আমাদের বাংলাদেশ বিষয়ে কোনো কিছু অবগত না। যারা ইউনুস যে বা বাংলাদেশের যে হত্যা, গুম, যে জেলে যে আওয়ামী লীগ কর্মীদের নির্যাতন, এগুলো ওরা অবগত না। তাই আমরা আপনাদের মাধ্যমে, জিলামের মাধ্যমে, আপনাদের মাধ্যমে এটা প্রেজেন্ট করতে পারছি। এই ইউনুস গংদের বিরুদ্ধে আমরা পিটিশন দিতে পারছি। এটাই আমরা জনগণের কাছে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে। রাইট, থ্যাংক ইউ নিশান ভাই। আমাদের আজকের এই যাত্রাটা বুঝতে পারলেন যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশ ডেস্কে এসে বাংলাদেশের সিচুয়েশন বর্ণনা করেছি। আমরা ছবি, তারপরে হচ্ছে যে ভিডিও, নানান রকমের জিনিসপত্র ওদের কাছে দিয়েছি। এরা সচক্ষে এই ঘটনাগুলো দেখেছে। এখন আমাদের নেক্সট যাত্রা হচ্ছে জেনেভাতে। আমরা জেনেভা প্রেস ক্লাবে আমরা সংবাদ সম্মেলন করতে যাচ্ছি। বাংলাদেশে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যে একটা ভুয়া ট্রাইব্যুনাল তৈরি করে, এই যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে বিচার খেলা, এগুলোর ব্যাপারে কথা বলতে, প্লাস হচ্ছে ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটসের যে রিপোর্ট, সেটার একটা রিবার্টাল যে আমরা তৈরি করেছি।
সেই রিবাটাল আমরা তাদের সামনে পেশ করব। এগুলো নিয়ে সংবাদ সম্মেলন আমরা সুইজারল্যান্ডের জেনেভাতে আমরা 27 তারিখে করতে যাচ্ছি, সেটাও দর্শকদেরকে জানিয়ে দিলাম। অনেক ধন্যবাদ। ব্রাসেলসের ইউরোপিয়ান ইউনিয়নের এই অফিসের সামনে থেকে আমি নিজু মজুমদার, সাথে জিরানি ভাই রয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।